এদের মতো লোকদের কারণে আজ বাংলাদেশের এত বদনাম। একজন ইউটিউবার ম্যাট শাওন, উনি বাংলাদেশে এসেছেন ব্লগ করার জন্য। ইউটিউবারে এইসব ভিডিও ফির বাহিরের দেশের লোকজনে দেখে অনেকে বাংলাদেশের জন্য উৎসাহিত হয়, কিন্তু এই অসাধু ব্যবসায়ী দোকানে গিয়েছিলেন উনি চা খাওয়ার জন্য গিয়ে যখন এই ব্যবসায়ী লোকটা তাকে দেখেছেন, উনি বাইরের একজন লোক, তখন চায়ের দাম 100 টাকা বলতেছে। ঢাকা নাজিরাবাগের এরিয়ার ভিতরে এই লোকটার দোকান। চা খাওয়া শেষে যখন বিলটা দেওয়ার জন্য গিয়েছিলেন, তখন বলতেছে চায়ের বিলের দাম 100 টাকা। তখন ইউটিউবার লোকটা বলল, আপনি মিথ্যে কথা বলতেছেন, আপনি সত্যটা বলুন, চায়ের দাম কত? কিন্তু এই অসাধু ব্যবসায়ী কিছু না বলে সিধা বলতেছে শুধু 100 টাকা, 100 টাকা চায়ের দাম। সাথে এই লোকটাও বলতেছে 100 টাকা চায়ের দাম। তখন উনি কি করলেন, ইউটিউবার ভাইয়ে উনি ওনার মোবাইলটা বের করে বাংলাদেশের যে তালিকা থাকে চায়ের দোকানের, ওই তালিকাতে উনি স্ক্যান করে দেখলেন, ট্রান্সলেশন দিয়ে দেখলেন উনি কোনো চায়ের 100 টাকার দাম নেই। উনি শুধু চাই খেয়েছেন। একটা চায়ের দাম আমরা বাইরের লোক থেকে যেরকম রাখি, আমাদের নিজস্ব লোক থেকে যেরকম রাখি, ওরকম রাখলে কি হবে? ওই লোকটা তো আপনাকে আরও বেশি দিত। যখন জোরপূর্বক লোকটি বলল, আপনি সত্যটা বলুন দোকানদারকে, কিন্তু এই অসাধু ব্যবসায়ী বলতেছে, না ঠিক আছে, চায়ের দাম 50 টাকা। পরে 50 টাকাতে নিয়ে আসলো। পরে 50 টাকা বিল দিয়ে ও লোকটা চলে গেল। লোকটা তখন সবাই তার মোবাইল থেকে সবাইকে বলতেছে, এই লোকটা আমার সাথে কেন মিথ্যা কথা বলল? উনি 100 টাকা একটা চায়ের দাম চাইতেছে। উনি 50 টাকা যদি আগে বলে দিত, আমি ওনাকে কিন্তু 100 টাকাই দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এই লোকটা আমার সাথে কেন মিথ্যা কথা বলল? একজন বাইরের থেকে যখন কোনো একটা ইউটিউবার আসে আমাদের দেশটাকে একটু উনি ভিডিও করে আমাদের যে দেশের যে কালচারগুলো উনি বাইরের দেশের সব লোককে দেখায়, কিন্তু কিছু কিছু ব্যবসায়ীদের কারণে, কিছু মানুষের কারণে দেশের এত বদনাম হয়ে যায়। আর ভাই, আপনি সামান্য 50 টাকার লোভ ছাড়তে পারতেছেন না? বাইরের দেশে কত মানুষ কত কিছু মানুষের জন্য করে ফেলে। আপনাদের জন্য কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এইসব দেশের লোকজন আসতে চায় না, পর্যটক আসতে চায় না। তাই ব্যবসা করুন সবসময় হালাল করি।